ক্রিকেটে পাওয়ার হিটিং শব্দটা সত্যিকারে কোনো যদি ডেফিনেশন বা কোনো ধরনের ইনিংসকে যদি উদাহরণ হিসেবে টেনে নিয়ে আসা হয়, তাহলে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-20তে জাকের আলী অনিকের 41 বলে 72 রানের যে ইনিংসটা, এই ইনিংসটা কিন্তু অন্যতম উদাহরণ হিসেবে দাঁড় করানো যেতে পারে। এবং সেখানে দক্ষিণ এশিয়ার ক্রিকেটকে যদি আমরা চিন্তা করি, সেখানে খেলোয়াড়দের মাঝে ফিনিশিং রোলে পাওয়ার হিটিংয়ের ক্ষেত্রে যে একটা বড় ধরনের ঘাটতি আমরা লক্ষ্য করি, সেখানে ভারতের হার্দিক পান্ডিয়া যে ধরনের ইনিংসগুলো খেলে, তার সেই হার্দিক পান্ডিয়া ব্যতীত অন্য কোনো দেশের খেলোয়াড়, ভারতেরই বলেন না কেন, পাওয়ার হিটিংয়ের যে বড় ধরনের একটা সমস্যা, দেশের ব্ল্যাক ডায়মন্ড খ্যাত জাকের আলী অনিক যখন এ ধরনের একটা ইনিংস খেললেন, যে জাকের আলী অনিককে কোচ সালাউদ্দিনের নির্দেশনায় জাতীয় দলে যুক্ত করা হয়, সেই ব্ল্যাক ডায়মন্ড খ্যাত জাকের আলী অনিক যে দ্বিতীয় টেস্টে 91 রানের একটা অসাধারণ একটা ইনিংস খেলেন ট্যালেন্টারদেরকে নিয়ে, যেখানে ম্যাচটা অনেক কঠিন একটা সিচুয়েশনে ছিল। সেই সিচুয়েশনে যখন অভিষিক্ত একজন খেলোয়াড়, যে কখনো আগের কোনো এক্সপিরিয়েন্স ছিল না এ ধরনের সিচুয়েশনে কী ধরনের ক্রিকেটটা খেলতে হয়, সে যখন এ ধরনের ক্রিকেটটা খেলে 91 রানের একটা ইনিংস খেলে যখন ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করে, তো তৃতীয় টি-20তে জাকের আলী অনিক যেভাবে লাস্ট ওভারে 25 রান নিলেন জোসেফের বলে, এবং তো দলীয় যখন 114 রানের মধ্যে পরপর 2টি উইকেট পড়ে যায় এবং এক ওভারে 2টা রান আউট হয়ে যায় শামীম হোসেন পাটোয়ারি এবং শেখ মেহেদী, যে শামীম হোসেন পাটোয়ারি লাস্ট 2টা টি-20তে যেভাবে তিনি অসাধারণ ফিনিশিং করেন এবং 205 208 স্ট্রাইক রেটে অসাধারণ একটা রোল প্লে করেন, সেই স্বল্প পুঁজির রানগুলোর উপর ভর করে বাংলাদেশ কিন্তু 2টা ম্যাচে জয়লাভ করে। বোলিং পারফরমেন্সের দিক থেকে বাংলাদেশের বলাররা অসাধারণ পারফরমেন্স করেন, মাসের বলারদের অসাধারণ বোলিং তাণ্ডবের কারণে কিন্তু 2টা ম্যাচে বাংলাদেশ জয় করে সিরিজ নিশ্চিত করেন। কিন্তু আজকের তৃতীয় টি-20তে বাংলাদেশের 189 রান 90 রানের যে টার্গেটটা দাঁড় করায়, সেখানে জাকের আলী অনিকের যে ইনিংসটা 72 রানের, সেখানে শেষ ওভারে 25 রানের জোসেফের বলে 25 রান তিনি নিতে সক্ষম হন এবং সেখানে 3টি ওভার বাউন্ডারি মারেন, যে 3টি ওভার বাউন্ডারি যদি আপনি দেখেন, যে ওয়াইড লেন্থের অনেকটা বাইরের বল, অনেকটা স্লট লেন্থের বল, যেভাবে তিনি লং অফের উপর দিয়ে একটা ছক্কা মারেন গ্যালারিতে, এবং দ্বিতীয় যে ছক্কাটা তিনি মারেন একদম ওয়াইড লেন্থের লো ফুল টাচ বলটাকে যে এক্সট্রা কাভারের উপর দিয়ে তিনি বাউন্ডারিতে পরিণত করেন, যে ছক্কাটা দেখলে নিদাস ট্রফির কথা মনে পড়ে যায়। লাস্ট ওভারে সৌম্য সরকারের লাস্ট বলে যখন 5 রান প্রয়োজন ছিল ভারতের, তখন দীনেশ কার্তিক যেভাবে সৌম্য সরকারকে একটা ছক্কা মারেন অফ সাইডে এক্সট্রা কাভারের উপর দিয়ে, সেই ছক্কাটার কথাই মনে করিয়ে দিল আজকে জাকের আলী অনিক। এবং তৃতীয় যে ছক্কাটা একদম ওয়াইড লেন্থে বরাবর বল, সেভাবে তিনি মিড উইকেটের উপর দিয়ে লং অন বরাবর যেভাবে তিনি ছক্কাটা মারলেন, তো সত্যি অসাধারণ এবং দেখার মতো। তো জাকের আলী অনিক যেভাবে এই বিধ্বংসী ইনিংসটা খেললেন, এটা সত্যিকার একটা সাহসিকতা। আপনি ইন্টেন্ট যাই বলুন না কেন, এটা পাওয়ার হিটিংয়ে যে আত্মবিশ্বাস মনোবল কতটা মজবুত হলে এ ধরনের পাওয়ার হিটিং এ ধরনের ইনিংসগুলো খেলা যায়, সেটা জাকের আলী অনিক আবারও প্রমাণ করলেন। এবং সেই পুরো দলীয় যে টোটালটা, সেটা যদি পুরো ভিতটার কথা বলি, সেই ভিতটা কিন্তু গড়ে দিয়ে গিয়েছেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন। 21 বলে 39 রানের একটা ইনিংস খেলেন তিনি, এবং প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ 54 রানে 2 উইকেট হারায়, সেখানে 44 রানের প্রথম পার্টনারশিপ। যদিও লিটন কুমার দাস 13 বলে 14 করে আউট হন, এবং লিটন কুমার দাস খুবই পারফরমেন্সের দিক থেকে ডেঞ্জারাস জোনে আছেন, মানে খুবই ডেঞ্জারাস ফর্মে আছেন তিনি। তো সেখান থেকে লিটন দাসের কামব্যাক করাটা অত্যন্ত জরুরি, এবং বাংলাদেশের 190 রানের যখন একটা স্কোর দাঁড় করায়, তাসকিন আহমেদ নতুন বলে অসাধারণ একটা তিনি ব্রেক থ্রু আনবেন, এবং সেখানে ব্র্যান্ডন কিংকে তিনি এলবিডব্লিউ ফাঁদে ফেলে তাকে 0 রানে আউট করেন। তারপর শেখ মেহেদী, আমরা বরাবরই জানি শেখ মেহেদী নতুন বলে যে কতটা বলকে গ্রিপ করে, কতটা স্পিন এবং কতটা টার্ন, কতটা ভেরিয়েশন করতে পারেন, সেটা শেখ মেহেদী আবারও প্রমাণ করলেন। এবং যখন শেখ মেহেদী 13 রানে নিলেন 2টি উইকেট, তাসকিন আহমেদ নিলেন দুটি উইকেট, এবং রিশাদ হোসেন অসাধারণ। যত দিন যাচ্ছে রিশাদ কিন্তু অনেক বেশি ম্যাচুরিটি হচ্ছে, তার বোলিংয়ের ভ্যারিয়েশনগুলোর ক্ষেত্রে তিনি কিন্তু পরিবর্তন আনতে পারতেছেন, তার বোলিংয়ে কিন্তু তিনি বৈচিত্র্যগুলো অ্যাড করতে পারতেছেন।
যেটা ব্যাটিংকে বরাবরই হচ্ছে বিভ্রান্তিকর অবস্থায় পড়তে হচ্ছে এবং মানে উইকেট বিলে দিয়ে আসতে হচ্ছে। তো সেই জায়গায় রিশাদ হোসেন অসাধারণ 3টি উইকেট এবং 109 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ এবং 80 রানের একটা বড় জয় তুলে নেয় বাংলাদেশ। এবং বাংলাদেশ দীর্ঘ 1 যুগ পরে অ্যাওয়ে সিরিজে বাংলাদেশ টি-20তে কাউকে হোয়াইট ওয়াশ করলো এবং সিরিজ জয় নিশ্চিত করলো। সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যি এটা অনেক বড় কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে দিবে, বাংলাদেশের খেলোয়াড়দের আরও অনেক বেশি আত্মবিশ্বাসটাকে বাড়াবে এবং বাংলাদেশের টেকনিক্যালি যে জিনিসগুলা, যে সাহসিকতার যে অভাবগুলা, সেগুলো অনেকটা পূরণ করবে। তো জাকের আলী অনেকের ইনিংসটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, অসাধারণ একটা রোল প্লে করলেন, অসাধারণ রিদমে ছিলেন, অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। আল্লাহ হাফেজ।